বলো তুর্গুত্রিস, কাপুদানি দেরিয়া পদের দায়িত্ব অর্পণ করলে মরহুম হিজির হায়ারুদ্দিন পাশার পথ অনুসরণ করবে, নাকি তুমি নতুন কোনো পথ অনুসরণ করবে? হিজির হায়ারুদ্দিন পাশার নীতি অত্যাচারীদের বিরুদ্ধে জয়ী হওয়া যাব না। অবশ্যই সে পথেই চলব। সমুদ্রে জন্ম নিয়েছি, সমুদ্রেই মরতে চাই। সমুদ্রের অভিজ্ঞতা যা বলে তাই করব, যাব না। আমাদের বাদশাহ মহামান্য সুলতান সুলেমান খান কাপুদানি দেরিয়ার পদে প্রধান দ্বার রক্ষক মেহমেদ আগাকে নিয়োগ করেছেন। তুমি বলো সকল্লু মেহমেদ, যদি তোমাকে কাপুদানি দেরিয়ার দায়িত্বভার অর্পণ করি, কোন পথে চলবে তুমি? মরহুম হিজির হায়ারুদ্দিন পাশার পথ অনুসরণ করবে, নাকি তুমি নতুন কোনো পথে চলবে? 13 বছর ধরে আমি বহু অভিযানে ঘনিষ্ঠ সেবা করেছি জাহাপনা। কামান রক্ষক, সর্দার, সেনাপতি আর গোলন্দাজের দায়িত্বে ছিলাম। এখন আমি প্রধান দ্বার রক্ষক। সবই আপনার দয়া। আপনার সেবায় জীবন দিতে রাজি আছি আমি। আমি কাপুদান পাশার পথ অনুসরণ করব না, অন্য কোনো পথেও যাব না। সব সেবকদের মতো আমিও শুধু আপনার পথ অনুসরণ করব। এছাড়া তুর্গুত্রিসকে ভূমধ্য সাগরের নৌবাহিনীর দায়িত্ব প্রদান করা হলো। শুভকামনা রইল। এই ব্যাপারে জাহাপনা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন বলে মনে হয় না। আশা করছি সভা থেকে শীঘ্রই ভালো খবর আসবে। কি করছে ও? আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ, সুম্বুল আগা, শাহজাদি, শাহজাদি, আসলে আমার একটা তসবির সুতো ছিঁড়ে মুক্তাগুলো মেঝেতে ছড়িয়ে পড়েছে। অশুভ লক্ষণ। সভা শেষ হয়েছে? সভা সভা হচ্ছে নাকি আজ সুলতানা? সত্যি আমি জানতাম না। হুররাম কোথায়? শুনেছি ও কামরায় নেই। উনি বাগানে গেছেন শাহজাদি। শাহজাদি, অনুমতি দিন আমি মুক্তাগুলো কুড়িয়ে নেই। তোমার এখানে কি কাজ আমি বুঝতে পারছি না। আমাকে তো সব জায়গায় যেতে হয়, কে কোথায় কি করছে সব খোঁজ রাখতে হয়। দুঃখ হয়, হুররামের পেছনে দৌড়াতে দৌড়াতে একদিন মারা পড়বে। শাহজাদি, আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করেছো। আল্লাহ। দরবার সমাপ্ত হলো। শুভকামনা রইল। আশা করি আপনি জাহাপনার বিশ্বাসের মর্যাদা রাখবেন। ইনশাল্লাহ মহামান্য শাহজাদা, আমিও সেটাই চাই। সকল্লু, তুমি থাকো। আবারও তোমাকে অভিনন্দন।
সবাই এত দ্রুত এত বড় পদ পায় না। হুররাম সুলতান আর আপনার দয়ায় তা পেয়েছি মহামান্য পাশা। তোমার ব্যাপারে আমি পরামর্শ দিয়েছিলাম। এ কথা ভুলে যদি আমার বিপক্ষে কাজ করো তাহলে বিশাল দায়িত্ব থেকে এমনভাবে হারিয়ে যাবে নিজের অস্তিত্ব খুঁজে পাবে না। এ ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন পাশা। আমার দয়ায় তুমি হুররাম সুলতানকে পেয়েছ, তোমাকে আমি সমর্থন করেছি। এর গুরুত্ব দেবে, আমাকে লজ্জিত করবে না। যেমন আদেশ পাশা। ভালো, তুমি যেতে পারো। সুলতান, আমি যে এটা অকারণে তৈরি করিনি তারও একবার বুঝতে পারলাম। মনে হচ্ছে রুস্তমকেও আর বিশ্বাস করা যাবে না। কি হয়েছে সুলতানা? কোনো খারাপ খবর নয় তো? এখনো পর্যন্ত সবকিছু ঠিক আছে। সকুল্লো পাশা হয়ে নৌপ্রধানের দায়িত্ব পেয়েছে। অভিনন্দন সুলতানা, অবশেষে আপনি যা চেয়েছেন তাই হলো। সুলতানা, আপনি অনুমতি দিলে একটু প্রাসাদের বাইরে যেতে চাই, বাজারে জরুরি কাজ আছে। কি ব্যাপার সুম্বুল, আজকাল বাইরের কাজ বেড়ে গেছে মনে হচ্ছে। হেরেমের কাজ কখনো শেষ হয়? দেরি করো না, জলদি ফিরে এসো, যে কোনো সময় তোমাকে প্রয়োজন হতে পারে। যেমন আদেশ সুলতানা। বাতাসের গতিতে যাব, বাতাসের গতিতে ফিরে আসবো। আপনার আদেশ অনুযায়ী সকুল্য সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি শাহজাদা। আমাদের বিপক্ষে হুররাম সুলতান আর রুস্তম পাশার হয়ে কাজ করেন। বহু বছর ধরে জাহাপনার খুব কাছের সেবক, আনুগত্যের কমতি ছিল না। কিন্তু রুস্তম পাশা হার্জেগোভিনা যাবার পর থেকে ওই হুররাম সুলতানের সবচেয়ে নির্ভরযোগ্য লোক। হুররাম সুলতানের কারণেই জাহাপনার সুনজরে পড়েছেন মনে হচ্ছে। নৌবাহিনী এখন ওনার অধীনে চলে। সেটা এত সহজ না তাসলিস আলী। তার কারণ সমস্ত রেইসরা আমার পক্ষে। সকল্লুর আমার সাথে শত্রুতা করে কোনো লাভ নেই। আমিও তাই ভাবছি শাহজাদা, কিন্তু আশা করি আমরা আর ভুল করব না। মেহেরুন্নিসা হাতুন, আত্মাজা এসো। আমাসিয়া যাওয়ার আগে বাবার জিনিসগুলো গুছিয়ে নিতে চাই। এগুলো আমার সাথে নিয়ে যাব। বারবারস হয়েও কোনো লাভ নেই। মৃত্যু অনিবার্য, ছায়ার মতো আমাদের পিছু নেয়। বাবা এই অস্ত্রটা নিজ অভিযান থেকে এনেছিলেন। এটা নিয়ে যাও তুমি, ওনার স্মৃতি হিসেবে। এটা আপনার কাছে রাখাই ভালো। বাবা তোমাকে অনেক পছন্দ করতেন, তা না হলে আমাকে তোমার ভরসায় ছেড়ে দিতেন না। ওনার পক্ষ থেকে উপহার হিসেবে নাও। কত রাত আপনি আসবেন বলে খাবার তৈরি করে রেখেছি, আপনার পথ চেয়ে বসে থেকেছি। বিশ্বাস করো, আমি বের হওয়ার সুযোগ পাইনি জওহর। সুযোগ পেয়েই এসেছি। প্রাসাদে একটা মুহূর্ত শান্তিতে কাটে না। কি এমন হয়েছে? আগে খেয়ে নেই, অনেক ক্ষুধা পেয়েছে, তারপর বলবো। এই পাত্রটাতে কি? সাইপ্রাস থেকে এসেছে, খুব বিখ্যাত।
আস্তাগফিরুল্লাহ, আমার এসব ভালো লাগে না। শুধু তোমার মিষ্টি অনুরোধ রক্ষা করতে আজ একটু নিচ্ছি। আগেই এই কথা বলবেন না। একবারের নেশা পেয়ে বসলে সহজে ছাড়া যায় না। সব ক্লান্তি কেটে যাবে।